বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। কখনো কি মনে হয়েছে যে যিনি সমগ্র বিশ্বের পিতা, তিনি যখন কথা বলেন তখন তার প্রতিটি কথার মধ্যে কত গভীর রহস্য আর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে? ওম শান্তি। আপনার এই ভাবনাটি খুবই গভীর। বাবার প্রতিটি কথাই তো আমাদের মতো বাচ্চাদের জন্য। একদম। চলুন, আজকের আমাদের মিষ্টি বাবার মিষ্টি মুরলি থেকে আমরা 5টি জ্ঞানের পয়েন্ট, 5টি যোগের পয়েন্ট, 5টি ধারণার পয়েন্ট এবং 5টি সেবার পয়েন্ট বেছে নিই। বাহ, খুব সুন্দর ভাবনা। তারপর হৃদয়কে একাগ্র করে গভীর নীরবতা ও আত্মিক ভালোবাসার সাথে এই পয়েন্টগুলোর উপর বিচারসাগর মন্থন করি, যাতে বাবার প্রতিটি মিষ্টি কথা আমাদের জীবনে স্পষ্টতা, শক্তি ও নবজাগরণ এনে দেয়। খুবই সুন্দর। তাহলে জ্ঞানের কথা দিয়েই শুরু করা যাক। বাবা যে প্রথম পয়েন্টটি আমাদের সামনে রেখেছেন তা হল তার নিজের এবং এই সৃষ্টির সঠিক পরিচয়। এটা তো জ্ঞানের একেবারে ভিত্তি, তাই না? একদম তাই। বাবা বলেন যে রুহানি পিতা অর্থাৎ পরম পিতা পরমাত্মাকে এই দুনিয়ার কেউই ঠিকভাবে জানে না। সবাই তাকে ডাকে, কিন্তু তিনি কে, তার রূপ কি, তিনি কখন আসেন, এই সব জানে না। তিনি যখন এই সঙ্গম যুগে আসেন, মানে যখন কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরু হতে চলেছে, ঠিক তখনই তিনি নিজের আর এই সম্পূর্ণ সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের রহস্য খোলেন। এটা সত্যি ভাবার মতো বিষয়। যাকে পুরো দুনিয়া খুঁজছে তিনি নিজেই এসে নিজের পরিচয় দিচ্ছেন। হ্যাঁ। তাহলে এই পয়েন্টটা আমাদের ভাবতে শেখায় যে আমি কি সারাদিনে নিজেকে বাবার সন্তান হিসেবে আর বাবাকে আমার পিতা হিসেবে সেইভাবে অনুভব করতে পারছি? সেই অধিকার আর ভালোবাসার অনুভূতি কি আমার মধ্যে স্থির থাকছে? ঠিক এই জায়গাতেই পুরুষার্থের গভীরতা। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, যা সময়ের ধারণাকেই বদলে দেয়। হ্যাঁ, কল্পের আয়ু। হ্যাঁ, বাবা আমাদের কল্পের সঠিক আয়ু সম্পর্কে স্পষ্ট জ্ঞান দেন। তিনি বলেন যে কল্পের আয়ু মাত্র 5000 বছর, লক্ষ লক্ষ বছর নয়। এই বিষয়টা আমার খুব আকর্ষণীয় লাগে, কারণ বাইরে তো লক্ষ লক্ষ বছরের কথা শুনে আমরা ভাবতাম যে মুক্তি পেতে না জানি কত জন্ম লাগবে। একটা হতাশা চলে আসতো। ঠিক, কিন্তু বাবা যখন বলেন যে সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ প্রত্যেকটি 1250 বছরের, তখন পুরো ছবিটাই স্পষ্ট হয়ে যায়। একেবারেই। তখন পুরুষার্থ করার একটা উৎসাহ আসে। যখন জানা যায় যে পুরো চক্রটায় মাত্র 5000 বছরের এবং আমরা এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রয়েছি, তখন একটা জরুরি বোধ এবং শক্তি দুটোই চলে আসে। সময়ের বোঝাটা মাথা থেকে নেমে যায়। এখান থেকে আমাদের জন্য চিন্তনের বিষয় হল, যখন আমি এই সৃষ্টিচক্রের সঠিক জ্ঞান স্মরণ করি, তখন কি আমার মন থেকে সময়ের দীর্ঘসূত্রিতার বোঝা সত্যি সত্যি হালকা হয়ে যায়, নাকি আমি এখনও পুরনো ধারণায় আটকে থাকি? জ্ঞানের তৃতীয় পয়েন্টটিও খুব সূক্ষ্ম। বাবা বলেন এই যে জ্ঞান আমরা এখন শুনছি তা সত্যযুগে থাকে না। এটা শুনে প্রথমে একটু অবাক লাগে, তাই না? হ্যাঁ, কারণ আমাদের মনে হতে পারে যে জ্ঞান তো শ্রেষ্ঠ জিনিস, তাহলে স্বর্গে কেন থাকবে না? ঠিক। বাবা বোঝান জ্ঞানের প্রয়োজন হয় সদ্গতির জন্য, অর্থাৎ পতিত অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য। সত্যযুগে তো সকলেই সদ্গতি প্রাপ্ত, পবিত্র, তাই সেখানে এই জ্ঞানের প্রয়োজনই নেই। আচ্ছা। দেবতারাও জানেন না যে তারা এই রাজ্য কিভাবে পেয়েছিলেন। এই জ্ঞান সঙ্গম যুগে প্রাপ্ত হয় এবং দাপর থেকে প্রায় বিলুপ্ত হয়ে যায়। বাহ, তার মানে এই জ্ঞান পাওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। স্বর্গের দেবতাদের কাছেও যা থাকে না, সেই জ্ঞান আমরা এখন সরাসরি বাবার থেকে পাচ্ছি। অবশ্যই। তাহলে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি অনুভব করতে পারি যে এই জ্ঞান পাওয়া কত বড় সৌভাগ্যের বিষয়, যা দেবতাদের কাছেও দুর্লভ? চতুর্থ পয়েন্টটি আমাদের অন্তরাত্মাকে মারা দিয়ে যায়। বাবা আমাদের ভারতের অতীত গৌরবের কথা মনে করিয়ে দেন। তিনি খুব মিষ্টি করে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের মালিক করেছিলাম, অফুরন্ত ধনদৌলত দিয়েছিলাম, সেই সব কিছু কোথায় হারিয়ে গেল? তোমরা এত কাঙ্গাল কিভাবে হয়ে গেলে? এই প্রশ্নটা শুধু তথ্য নয়,
এটা আমাদের ঘুমন্ত আত্মাকে জাগানোর জন্য। ঠিক তাই। এই প্রশ্ন শুনলে নিজের দায়িত্বের কথা মনে পড়ে যায়। মনে হয় সত্যিই তো, আমরাই তো স্বর্গের মালিক ছিলাম। তাহলে এই পয়েন্টটি আমাদের ভাবতে বাধ্য করে যে যখন আমি ভারতের সেই অতীত গৌরবের কথা ভাবি, তখন কি আমার মধ্যে সেই হারানো রাজ্য পুনরায় স্থাপন করার জন্য তীব্র পুরুষার্থের আবেগ জেগে ওঠে? এবং জ্ঞানের পঞ্চম পয়েন্টটি হল কিছু গুহ রহস্যর উন্মোচন, যা বাবা ছাড়ার কেউই জানে না। যেমন? যেমন বাবা আমাদের খুব সহজ করে বুঝিয়ে দেন যে এই জন্মের রাধা আর কৃষ্ণই তাদের পরের জন্মে লক্ষ্মী আর নারায়ণ হন। এই কথা কোনো শাস্ত্রেও লেখা নেই। আচ্ছা। বাপদাদা অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে মিলে এসে এই ধরনের অনেক গভীর রহস্য আমাদের কাছে স্পষ্ট করেন। এই ছোট ছোট কিন্তু গভীর রহস্যগুলিই তো আমাদের বুদ্ধিতে নিশ্চয়তা এনে দেয়। তবে এখানেও আত্মপরীক্ষার একটা সুযোগ রয়েছে। বাবার বলা এই গুহ রহস্যগুলি কি আমার বুদ্ধিতে সঠিকভাবে বসেছে, নাকি এখনও কোনো বিষয়ে আমার মনে সংশয় বা প্রশ্ন রয়ে গেছে? জ্ঞানের ভিতটা কি আমার সত্যিই মজবুত? তাহলে জ্ঞানের এই 5টি পয়েন্ট আমাদের বুদ্ধির জন্য একটা পরিষ্কার ভিত্তি তৈরি করে দিল। কিন্তু শুধু তত্ত্ব কথা জানলে তো হবে না। একদম। এই জ্ঞানকে নিজের ভেতরের শক্তিতে পরিণত করতে হবে। হ্যাঁ, আর সেখানেই তো যোগের ভূমিকা। জ্ঞান যদি হয় ম্যাপ, তাহলে যোগ হল সেই ম্যাপ ধরে গন্তব্যে পৌঁছানোর ইঞ্জিন। বাবার সাথে বুদ্ধির সংযোগিত সেই শক্তি যোগায়। একদম। আর বাবা যোগের জন্য সবচেয়ে সহজ যে উপায় বলেন তা হল এক শিব বাবাকে স্মরণ করা। মুখ্য কথাই হল অল্ফ অর ব্যয়, বাবাকে স্মরণ করা আর তার থেকে উত্তরাধিকার নেওয়া। বাকি সবকিছু হল তার বিস্তার। হ্যাঁ, তিনি হলেন কল্যাণকারী পিতা। তার স্মৃতিতে থেকে যা কিছু করা হয় তা শক্তিশালী হয়ে যায়। তার স্মৃতিতেই আমাদের সব পাপ কেটে যায়। তাহলে এখানে আমাদের নিজেদের জন্য প্রশ্নটা হল, আমার প্রতিটি কর্ম কি আমি শিব বাবার স্মরণে থেকে করি, নাকি এটা কেবল একটা নিয়ম পালনের মতো হয়ে গেছে? আমার যোগ কি জীবন্ত? যোগের দ্বিতীয় পয়েন্টটি খুবই সূক্ষ্ম। বাবা আমাদের বাপদাদার সম্মিলিত রূপের রহস্য বোঝান। কখনো কখনো বাচ্চাদের মনে দ্বিধা আসে যে এটা কি ব্রহ্মা বাবা বলছেন নাকি শিব বাবা বলছেন। হ্যাঁ, এই সংশয়টা আসে। বাবাই সংশয় দূর করে দেন। তিনি বলেন যে যাই বলা হোক না কেন, শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ নির্দেশ তো এক শিব বাবারই। ব্রহ্মা বাবার শরীরটা তো একটা মাধ্যম মাত্র। তাই এই নিশ্চয়তায় স্থির থাকতে হবে, কখনো মুষড়ে পড়া চলবে না। ঠিক। তাই আমাদের নিজেদের পরীক্ষা করতে হবে যে যখন আমি কোনো নির্দেশ শুনি বা পড়ি, তখন কি আমার বুদ্ধি মাধ্যম অর্থাৎ ব্রহ্মা বাবার দিকে চলে যায়, নাকি আমি তাকে এক শিব বাবার শ্রীমত হিসাবে গ্রহণ করে চলতে পারি। যোগের তৃতীয় পয়েন্টটি হল সেবার সাথে যোগকে যুক্ত করা। বাবা খুব সুন্দর উদাহরণ দেন, যেমন শিব বাবার ভাণ্ডারা সেবা করা বা তার রথ অর্থাৎ এই শরীরের দেখাশোনা করা। বাবা বলেন এই সব কর্ম যখন তার স্মরণে থেকে করা হয়, তখন তার ফল অনেক গুণ বেড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেবা করতে করতে আমরা অনেক সময় কর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে যার জন্য সেবা তাকেই ভুলে যাই। ঠিক। তাই বাবা আমাদের মনে করিয়ে দেন যে যোগ যুক্ত হয়ে সেবা করলেই তা সত্যিকারের রুহানি সেবা হয়। তাহলে আমাদের জন্য চিন্তনের বিষয় হল, আমার দৈনন্দিন সেবা কর্মের সময় বাবার স্মৃতি কতটা স্বাভাবিক এবং নিরন্তর থাকে। সেবা কি আমাকে যোগ থেকে দূরে নিয়ে যায়, নাকি আমার যোগকে আরও সহজ করে তোলে? যোগের চতুর্থ পয়েন্টটি হল শ্রীমতের উপর সম্পূর্ণ বিশ্বাস। বাবা বলেন, তোমরা যদি শ্রীমতের উপর নিশ্চয় রাখো তাহলে আমি রেসপন্সিবল। কি অসাধারণ একটা আশ্বাস! এটা তো আমাদের সমস্ত বোঝা থেকে মুক্ত করে দেয়। যখন স্বয়ং ভগবান দায়িত্ব নিচ্ছেন তখন আমাদের আর চিন্তা কিসের। এই বিশ্বাসটাই আমাদের সংশয় থেকে মুক্ত করে এবং যে কোনো উল্টো পরিস্থিতিকেও সোজা করে দেয়। তাই আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে, যে কোনো পরিস্থিতিতে শ্রীমতের উপর আমার বিশ্বাস কি অটল থাকে, নাকি পরিস্থিতি দেখে আমার বিশ্বাস টলে যায়? আমি কি সত্যিই বাবাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারি? আর যোগের পঞ্চম পয়েন্টটি হল আমাদের অন্তিম লক্ষ্য, কর্মাতীত অবস্থা। হ্যাঁ। বাবা বলেন, সম্পূর্ণ নিশ্চয়ই বুদ্ধি হলেই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করা যায়। যদিও এই অবস্থা অন্তিমে প্রাপ্ত হবে, কিন্তু তার ভিত্তি হল এই অটল বিশ্বাস এবং বাবার নিরন্তর স্মৃতি। ঠিক। এই অবস্থা একদিনে আসে না, এর জন্য রোজকার পুরুষার্থ প্রয়োজন। ছোট ছোট বিষয়ে মনকে জিততে জিততেই একদিন আমরা কর্মাতীত অবস্থায় পৌঁছাতে পারব। তাই আমাদের ভাবতে হবে,
আমি কি আমার কর্মাতীত অবস্থার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, নাকি ছোট ছোট বিষয়ে পুরনো সংস্কারে এখন আমার মন আটকে যায়? জ্ঞান এবং যোগের এই গভীরতার পর আসে জীবনের সেই শিক্ষাকে ধারণ করার পালা। হ্যাঁ, ধারণা। বোঝা আর সংযোগ করা এক জিনিস, কিন্তু তাকে নিজের জীবনের অঙ্গ করে তোলা অর্থাৎ ধারণা করা, সেটাই তো আসল পুরুষার্থ। একদম ঠিক। আর ধারণার প্রথম মুখ্য পয়েন্ট বাবা আবারও মনে করিয়ে দেন, প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসরণ করা, দ্বিধায় না এসে যে এটা শিব বাবার মত নাকি ব্রহ্মার, সেই সংশয় থেকে মুক্ত হয়ে চলতে হবে। বাবা বলেন, এই শরীরের মাধ্যমে কিছু ভুল হলেও তিনি, শিব বাবা, তাকে ঠিক করে দেবেন, কারণ তিনি দায়িত্ববান। কি অসাধারণ নিশ্চয়তা! এর থেকে বড় সুরক্ষা আর কি হতে পারে? তাহলে আমাদের নিজেদের জন্য প্রশ্ন হল, আমি কি সমস্ত দ্বিধা থেকে মুক্ত হয়ে বাবার শ্রীমতকে নিজের জীবনের আধার বানিয়ে নিশ্চিন্ত হয়ে চলছি? ধারণার দ্বিতীয় পয়েন্টটি হল বিচার সাগর মন্থন। বাবা যে রোজ নতুন নতুন জ্ঞানের পয়েন্ট শোনান, সেগুলোর উপর গভীরভাবে চিন্তন করা। যারা সেবায় ব্যস্ত থাকে তাদের বুদ্ধি তো স্বাভাবিকভাবেই এই মন্থনে লেগে থাকে, কারণ তাদের অন্যদের বোঝাতে হয়। ঠিক, অর্থাৎ জ্ঞানকে শুধু শুনে রেখে দিলে হবে না, তাকে নিয়ে ভাবতে হবে, তার গভীরতায় যেতে হবে, তবেই সেই জ্ঞান নিজের সম্পত্তি হয়ে উঠবে। তাহলে এখানে নিজেকে জিজ্ঞাসা করার বিষয় হল, আমি কি প্রতিদিন কিছুটা সময় বের করে বাবার দেওয়া জ্ঞানের পয়েন্টগুলি নিয়ে গভীরভাবে চিন্তন করি, নাকি শুধু শুনেই ভুলে যাই? ধারণার তৃতীয় একটি পয়েন্ট বাবা কুমারীদের জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন। যেহেতু কুমারীরা সাধারণত বন্ধন মুক্ত থাকে, তাই তাদের কাছে একটা বিশাল সুযোগ রয়েছে। হ্যাঁ, এই রুহানি পড়াশোনা ভালোভাবে করে নিজের এবং অন্যদের জীবনকে শ্রেষ্ঠ করার আমাদের সামনে মাম্মার উদাহরণ তো রয়েছেই। একদম। আর এটা শুধু কুমারীদের জন্য নয়, আমার মনে হয় এটা আমাদের সকলের জন্য একটা প্রেরণা। ঠিক, পরিস্থিতি যাই হোক না কেন, তাকে বাবার সেবার জন্য একটা সুযোগ হিসেবে দেখা। তাই আমাদের সবারই ভাবা উচিত, আমি কি আমার পরিস্থিতিকে বাবার সেবার জন্য একটি সুযোগ হিসেবে দেখি, নাকি একটি বাধা হিসেবে দেখি? খুব সুন্দর কথা। আর ধারণার চতুর্থ পয়েন্টটি বাবা আজকের বরদান থেকে দিয়েছেন, নিজের অনাদি আদি আসল স্বরূপকে অনুভব করা। আত্মার আসল স্বরূপ হল পবিত্রতা, শান্তি, প্রেম। যখন আমরা নিজেকে এবং অন্য আত্মাদের সেই আসল রূপে দেখি, তখন দেহভানের আকর্ষণ থেকে সহজেই মুক্ত হয়ে সম্পূর্ণ পবিত্রতার অনুভূতিতে থাকতে পারি। এটা তো খুবই শক্তিশালী অভ্যাস। এর জন্য নিজেকে প্রশ্ন করা যেতে পারে যে সারাদিনে কতবার আমি নিজেকে এবং অন্যদেরকে এই রক্ত মাংসের শরীর থেকে ভিন্ন এক পবিত্র শান্তিময় আত্মারূপে দেখার অভ্যাস করি। এবং ধারণার পঞ্চম পয়েন্টটি আজকে স্লোগান থেকে নেওয়া, পরমাত্মার আশীর্বাদ দিয়ে নিজের ঝুলি ভরপুর রাখা। পুরুষার্থের সাথে সাথে বাবার দোয়া বা আশীর্বাদও প্রয়োজন। অবশ্যই, যখন আত্মা বাবার আশীর্বাদে ভরপুর থাকে, তখন মায়া কাছে আসতে পারে না। তার মানে শুধু নিজের শক্তি দিয়ে নয়, বাবার সাহায্য নিয়েও চলতে হবে। তাহলে আমাদের ভাবতে হবে, আমি কি আমার পুরুষার্থের পাশাপাশি বাবার আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলছি? আমার মধ্যে কি সেই রকম নম্রতা এবং সততা আছে? জ্ঞান, যোগ এবং ধারণার পর আসে সেবা, যা আমাদের প্রাপ্তিকে সকলের মধ্যে বিতরণ করার সুযোগ দেয়। কারণ এই জ্ঞান তো শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। ঠিক। আর সেবার প্রথম পয়েন্ট হিসেবে বাবা বলেন, সংবেদনশীল বা সেন্সিবল হয়ে সেবাতে যুক্ত হতে হবে। যে বাচ্চারা সংবেদনশীল, তারাই এই পড়াশোনা ভালোভাবে করে এবং অন্যদের পড়ানোর যোগ্য হয়ে ওঠে। বাবা বলেন, এই রুহানি উপার্জন 21 জন্মের জন্য কাজে আসে। তার মানে সেবা শুধু বাইরে থেকে করার বিষয় নয়, বুদ্ধির দ্বারা এর গুরুত্ব বুঝে করতে হবে। তাই আমাদের নিজেদের জন্য প্রশ্ন হল, আমার সেবা কি কেবল বাহ্যিক ক্রিয়াকলাপ, নাকি আমি বুদ্ধির দ্বারা সংবেদনশীল হয়ে এর গভীরতা বুঝে সেবা করি? সেবার দ্বিতীয় পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। আগে নিজে ধারণ করা, তারপর অন্যদের করানো। হ্যাঁ, বাবা বলেন, আমার তো ধারণ করতে হয় না, আমি তোমাদের শোনাই, ধারণা করাই। কিন্তু আমাদের অর্থাৎ বাচ্চাদের কাজ হল সেই জ্ঞানকে নিজের জীবনে এনে অন্যদের জন্য একটি জীবন্ত উদাহরণ তৈরি করা। ঠিক তাই। আমাদের কথা বলার চেয়ে আমাদের জীবন যেন বেশি কথা বলে। আমাদের চালচলন, আমাদের ব্যবহার দেখেই যেন অন্যরা বাবার পরিচয় পায়। তাহলে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমার জীবন কি এতটাই স্বচ্ছ এবং দিব্য
যে অন্যেরা আমাকে দেখে বাবার জ্ঞানকে ধারণ করার প্রেরণা পায়? সেবার তৃতীয় একটি সুন্দর উপায় বাবা বলেছেন মন্থন দ্বারা সেবা। যখন আমরা বিচারসাগর মন্থন করি তখন জ্ঞানের অনেক নতুন নতুন দিক আমাদের বুদ্ধিতে উন্মোচিত হয়। সেই রত্নগুলি যখন আমরা অন্যদের সাথে ভাগ করে নিই তখন তাদেরও পুরুষার্থে সাহায্য হয়। এটাও এক প্রকারের উচ্চমানের সেবা। হ্যাঁ, কেননা এতে অন্যদের বুদ্ধিও সজাগ হয় এবং তাদেরও মন্থন করার প্রেরণা জাগে। তাই আমাদের ভাবতে হবে, আমি কি আমার মন্থন থেকে প্রাপ্ত রত্নগুলি নিজের মধ্যেই রেখে দিই, নাকি অন্যদের সাথে ভাগ করে তাদের পুরুষার্থে সাহায্য করি? চতুর্থ পয়েন্টটি আমাদের মূল সেবাকেই মনে করিয়ে দেয়, পতিতকে পাবন করার সেবায় বাবার সহযোগী হওয়া। বাবা তো এসেছেনই পতিতদের পাবন করে ব্রাহ্মণ বানানোর জন্য। এই মহান কাজে বাবার সন্তান হিসেবে আমাদেরও সম্পূর্ণ সহযোগী হতে হবে। আমাদের প্রতিটি চিন্তা, কথা এবং কর্ম যেন এই উদ্দেশ্যেই থাকে। তাই আমাদের নিজেদের পরীক্ষা করতে হবে যে আমার চিন্তা, কথা এবং কর্মের দ্বারা কি আমি অন্য আত্মাদের পবিত্র হওয়ার পথে, বাবার কাছে আসার পথে সাহায্য করছি, নাকি নিজের অজান্তেই বাধা সৃষ্টি করছি। এবং সেবার পঞ্চম আর শ্রেষ্ঠ পয়েন্টটি বাবা অব্যক্ত ইশারায় দিয়েছেন বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করা। বাহ! যখন আমরা নিজেরা সাংসারিক বা মনের সূক্ষ্ম বন্ধনগুলি থেকে মুক্ত হয়ে এই জীবনমুক্ত স্থিতি অনুভব করি, তখন আমাদের থেকে যে শক্তিশালী ভাইব্রেশন ছড়ায় তা নীরবে অনেক আত্মার সেবা করে। এটাই শ্রেষ্ঠ মনসা সেবা। একদম। তার মানে আমাদের স্থিতিতে থাকাই সবচেয়ে বড় সেবা। তাহলে আমাদের জন্য অন্তিম এবং সবচেয়ে গভীর প্রশ্নটি হল, আমি কি সাংসারিক বা সূক্ষ্ম বন্ধনগুলি থেকে নিজেকে মুক্ত করে সেই জীবনমুক্ত স্থিতির অনুভব করতে পারছি, যা আমার শ্রেষ্ঠ সেবা হয়ে উঠবে? আজকের এই মন্থন সত্যি আমাদের বুদ্ধিকে বাবা শ্রীমতের অনেক গভীরে নিয়ে গেল। জ্ঞান, যোগ, ধারণা এবং সেবা, এই চারটি বিষয়ের প্রতিটি পয়েন্টই আমাদের পুরুষার্থের জন্য এক একটি পথ প্রদর্শক। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি, মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেম